দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে মত বিনিময় সভা করেছে বিএনপি। সভায় দলের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব অভিযোগ করেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বরেণ্য সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের ১১৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে কুমিল্লায়। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পীর মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার। নানা আয়োজনে প্রবীণ দিবস পালিত হয়েছে নাটোরে। সকালে একটি র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে জামালপুরে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে র্যালি ও আলোচনা সভা করে জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ময়মনসিংহে। দুপুরে একটি মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে শহরের ১৭টি পূজা মণ্ডপে কমিটির হাতে সহায়তা তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। কক্সবাজারের পেকুয়ায় শিক্ষককে অপহরণ ও ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সকালে উপজেলা চৌমোহনী এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয়। কিশোরগঞ্জে জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভাটিনগর মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি রামচরণ দাস। ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের নামে সেতু উদ্বোধন করা হয়েছে ফেনীর পরশুরামে। সকালে উপজেলার চিথুলিয়া ইউনিয়নে পাগলিরকুল গ্রামে সেতুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম পরিচালিত ট্রাস্টের পক্ষ থেকে সেতুটি নির্মাণ কাজ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।